আমি এরপর এটাকে মুখে একটু মেখে দেখাবো। তো তোমরা এটাকে একটু যদি পারো তোমরা যে কোনো ব্রাশে করে লাগাতে পারো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা একটু অন্যরকম করেছি। এই যে সকালে ছেলে স্কুলে গেছে, তো যাওয়ার আগে ছেলে পায়রাকে খেতে দিয়ে গেছে। তো অনেকগুলো পায়রা এসে কিন্তু এখানটাতে চালগুলোকে খাচ্ছে। আর সকালেই কিন্তু বৃষ্টি হয়েছে, তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই যে জল উঠানটাতে আমাদের রয়েছে, আর এই যে পায়রাগুলো সব এখানটাতে চাল খাচ্ছে। আমার ছেলে কিন্তু রোজ ও পায়রাকে চাল খেতে দেয়। তো আজকে একটু এই চালগুলো খাওয়াটাই আমি দেখালাম। আজ বৃহস্পতিবার, তো এই যে আমাদের শাশুড়ি ফুল তুলে নিয়েছে আর আলপনাও দিয়ে দিয়েছে তুলসী মন্দিরের ওখানটাতে। আর ঘরে পুজো হবে, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে, তো ওই জন্য আলপনা দিয়ে নিয়েছে, ফুল টুল সব কিন্তু তুলে রেডি করে নিয়েছে। আমি নিচের পাখিগুলোকে খেতে পায়রাগুলোকে খেতে দিয়েছি, আমি বাবাই দিয়েছে ও যখন স্কুলে যাওয়ার আগেই খাবার দিয়েছে। আর চলো এরপর আমি এই পাখিগুলোকে খাবার দিয়ে দিই, কেননা এগুলোকেও তো একটু খাবার দেওয়া হয়নি। এগুলোকে খাবার দিয়েছিলাম, তো আবার দেখছি যে শেষ হয়ে গেছে, তো এগুলোকে একটু খাবার দিয়ে দিই। দেখো এই যে এদিকে খাবার দেবো। আর সেদিনে আমরা বললাম না যে একটু বাইরে গেছিলাম, ওখান থেকে এই যে পাখিদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। এই খাবারটা 100 টাকা কিলো, তো এই ঘাস বীজটা। তো এটা ওদিকে খাবারগুলো দেবো, কারণ ওদের খাবারটা শেষ হয়ে গেছে। জল দেখছি অনেকটা রয়েছে, তাও ফেলে দিয়েছে, তো দিতে হবে। আর খুব নষ্ট করে, প্রচুর নষ্ট করে, তো নষ্ট করলে কী হবে, খাবার দিতে হবে। আর এই বস্তাটাকে দিয়েছে, এটাও দেখছি পুরো কেটে দিচ্ছে একবারে। তো এই যে খাবারগুলো দেবো পাখিগুলো কিন্তু এখনও ডিম পাড়েনি। এই হয়তো 6 মাস 7 মাস বয়স হয়েছে, তো এরপর হয়তো ডিম দেবে হয়তো। তো এই যে খাবার পাখিগুলোকে দিয়ে দিই। চলো, তো খাবার দেওয়ার পর আবার নিচে যেয়ে দেখা হচ্ছে। তো এই যে আমি সবজি টবজি কেটে কিন্তু রান্না চাপিয়ে দিচ্ছি। এই যে শাক ভাজা, আর এদিকে ভেন্ডি উচ্ছে ভাজা, এই যে এগুলো সব হয়ে গেছে। আর এদিকে আজ নিরামিষ হবে। আর এই যে আলু কেটে রেখে দিচ্ছি, তো এরপর রান্নাটা করে নিই। শাক টাক সবই কিন্তু প্রায় হয়েই গেছে, আর একটু হবে তাহলেই হয়ে যাবে। আর লাইনটা রয়েছে, তো তার আগে লাইনটা থাকতে থাকতে আমি পোস্তটাকে বেটে নিই, কেননা লাইন যখন তখন চলে যাচ্ছে। এই যে রান্না করতে করতে একবার ফ্যান চালিয়ে বসে পড়লাম, কেননা খুব গরম করছে। আর রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড গরম আমাদের। রান্নাঘরের জানলাটা একটু ছোট, তো ওই জন্য খুব গরম রেখেছে। আর এখনও আমার আজ বললাম না যে নিরামিষ রান্না, তো এখনও প্রায় রান্না হয়েই এসছে। এরপর একটু পোস্তটা বেটে নেবো, তাহলে আমার এমনি সব হয়ে যাবে। আর লাইন না থাকলে কিন্তু খুব মুশকিল। যাই হোক, লাইনটা এখন রয়েছে, তো ওটা বেটে নেবো, তারপর আবার যা কাজ করার করব। আর মুড়ি খাওয়ার কিন্তু আজ আলু ভেজেছি, আর মুড়ি খাওয়ারটা কিন্তু দেখানো হয়নি যে মুড়ি খাওয়ার কী করা হয়েছে না হয়েছে। তো চলো তারপর আবার মুড়ি খাওয়ার পর আবার দেখা হচ্ছে। ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই, কেননা মেশিনটা চালিয়ে দিই। আর এই যে মেশিনের সুইচটা এখানটাতে, মেশিনটা চালিয়ে দিই, ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায়। তো একে একে সব কাজগুলো করে নিচ্ছি, কেননা এক্ষুনি বললাম না যে লাইনটা চলে যাবে না কি হবে কি জানি। তো ওদিকে মেশিনটা চালিয়েছি। আর ফ্রিজ থেকে আর একটু মিষ্টি বের করবো মুড়ি খাওয়ার জন্য, আর একটু শসা বের করবো, মুড়িটা খেয়ে নিই। মুড়িটা খাওয়ার পর চলো আবার কথা হচ্ছে। অনেকক্ষণ ধরে তোমাদের দাদা মুড়ি চাইছে, যে আমার বর বলছে মুড়ি দেবে চলো, মুড়ি দেবে চলো। আমি বেশ চলো ঠিক আছে, খেয়ে নিবে চলো। তো আমি শসাটা আর মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে নিই, আর মেশিনটা ওদিকে চালিয়ে দিয়েছি। এক বোতল ঠান্ডা জল বের করে নেবো, তারপর আমরা মুড়িটা খেয়ে নিই। চলো খাওয়ার পর আবার কথা হচ্ছে। এই যে আমার রান্না হয়ে গেছে, এই যে গ্যাস ট্যাস ধোয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও নামিয়ে দিয়েছি। তো চলো এরপর চান টান করে তারপর বাবা স্কুল থেকে আসবে, তারপর আবার দেখা হচ্ছে। বিকাল থেকে আজকে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি, কেননা এত গরম, প্রচণ্ড গরম রেখেছে। আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে এখনও রান্না হয়নি, এই যে রান্না হচ্ছে। আর ওইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, ভাতটা একটু চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর তরকারিগুলো হচ্ছে। বাবাইকে ও পাপা আজকে পড়তে বসেছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম, মানে এত গরম, মানে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে এই দুপুর দিকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টিটা হয়েছে আমরা বুঝতেই পারিনি, কেননা তখন আমরা ঘুমাচ্ছিলাম। তারপর উঠে দেখছি যে খুব বৃষ্টি হয়েছে। আর আমার দোকানে আজকে একটু খদ্দের টদ্দের ছিল, তো দোকানে আমি ছিলাম।
তো ওই জন্য আজকে আমি বিকালে আর সেরকম কিছু বিকালে ভিডিওই করতে পারিনি। তো ওই জন্য আবার সন্ধ্যে থেকে শুরু করলাম। আর এই যে রান্না হচ্ছে, আর বাবাইকে বললাম না পড়তে বসেছি। এরপর আমি ওপরে যাব। ওপরে কালকে যে বাইরে গিয়েছিলাম সেগুলো জামা প্যান্টগুলো আজকে একটু কেচেছি, পুরো খাট মানে ভরে আছে। তো ওগুলো একটু পরিষ্কার করতে হবে, কেননা চারিদিকে হয়ে আছে। আর রাত্রে পরিষ্কার না করলেও কিন্তু হবে না। ওগুলো একটু পরিষ্কার করে সব ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর আলমারিতেও ভরতে হবে। আলমারি থেকেও বের করে তো পরে গেছিলাম ওই জামাগুলো, তো আলমারিটা আবার সব গুছিয়ে রাখতে হবে। তো আমি এই যে তরকারিটা নাড়ছি। আর 3 বেলা করে রান্না। সকালে কিছু টিফিন করতে হয় মুড়ি খাওয়ার জন্য, তারপর আবার দুপুরে রান্না, আবার রাত্রের রান্না, 3 বার রান্না তো করতেই হয়। আবার তার মধ্যে আবার ছেলের ভোরবেলাতে ওর টিফিন কিছু বানিয়ে দিতে হয়, কারণ ও স্কুলে যায়। তাহলে ও আমার ছেলে বাড়ি ফিরে 1টার সময়তে, তাহলে ওকে 2-3 রকমের খাবার দিতে হয়। একটু কিছু ফল, ফ্রুট কিছু দিই, তারপরে ড্রাই ফ্রুট কিছু দিই, তারপরে তোমার ম্যাগি, চাউমিন, পাস্তা, চিড়ের পোলাও, যেদিন যেমন মানে, তারপরে রোল, প্রত্যেক দিন মানে যেদিন যেটা সময় হয় ভালো, মানে বোঝা যায় যে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, তো সেদিনকে সেটা করে দিই। তো চলো এরপর এগুলোকে আমি নামিয়ে নিই, তারপর আবার ওপরে যেয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমি ওপরে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বানিয়ে দেখাবো। এটা হচ্ছে ঘাড়ে, গলাতে বা চোখের তলাতে বা নাকের এই পাশে যে কোনো জায়গাতে যদি কালো স্পট পড়ে যায়, তাহলে তোমাদেরকে একটা আমি টিপস দিচ্ছি। এটা তোমরা ঘরে বানাবে আর দেখবে এটা লাগাবে, খুব কিন্তু উপকার পাবে। আর এটাকে একটু বেশি করে বানিয়ে একটা কৌটো বা কাঁচের কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবে। তো 3-4 দিন তোমরা এটা আপসে মাখতে পারবে। তো এটা মাখার সময় একটু ভালো করে মাখতে হবে, নিয়ে তারপর ভিজে ন্যাকড়া বা ভালো করে একটু মুখটা ধুয়ে নেবে। তো তোমরা এটা 7 দিন মাখো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো আমি কি নিয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই প্যাকটা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। আর এরপর বাটিটা নেওয়ার পর এরপর আমি যে কোনো একটা শ্যাম্পু তোমরা নিতে পারো। তো তো এই যে কোনো একটা শ্যাম্পু নিতে পারো, বোতল বা কৌটো যে কোনো নিলেই চলবে। তারপর আমি নেবো এর মধ্যে চিনি, তারপর নেবো একটা লেবু, কাগজি লেবু, আর তারপর নেবো বেসন, আর এরপর নেবো নারকেল তেল। তো চলো আমি কিভাবে এটা বানাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা কিন্তু খুব উপকার পাবে, কেননা এটা আমি মাখছি, এটা আমার দেখানো হয়নি তোমাদেরকে। তো এটা আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকে একটু দেখায়। আমিও যখন করছি তোমরাও একটু করো, তাহলে সবাই একটু পুজোতে মুখটা একটু গ্লো করবে, একটু ফর্সা হবে। ঘাড়ের কালো দাগ, মুখের কালো দাগ কিন্তু সব কিন্তু চলে যাবে। তো চলো আমি বানাই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। তো এই দেখো আমি তোমাদেরকে বললাম না যে চিনি দিয়েছি, আর এই যে শ্যাম্পুর প্যাকেটটার মধ্যে ছেড়ে দিয়েছি। আর যদি তোমরা চিনিটা দেখো যে তোমরা বা কেউ মিক্সিতে বা কোনো কিছু যদি গুঁড়াতে না পারো, তাহলে এমনি দানা চিনি দেবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়েছি শ্যাম্পু, লেবুর রস আর চিনি। এই দেখো লেবুটা আমি চটকে কিন্তু দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একটু পেস্ট করবে, তাহলে কি চিনিটা একটু গলে যাবে। যখনই লেবুর রসটা দেবে তখনই কিন্তু চিনিটা গলে যাবে। এই যে এটা আমি হয়েছে। এরপর আমি 2 চামচের মতো বেসনটা নিয়ে নেবো। ঠিক আছে, বেসনটা পড়ে গেল। তো ঠিক আছে, আমি একটু নিয়ে নিলাম বেসনটা। এটাকে আমি ভালো করে এরপর মিক্সড করব। দেখো এটা কিন্তু একটা খুব জেলির মতন হয়ে যাবে। আর এটা তোমরা লাগাবে, দেখবে কিন্তু খুব উপকার পাবে। এই দেখো এটা কিন্তু আমার খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এই দেখো ফেটানোটা যখন তোমরা এটা ফাটাবে, অল্প পরিমাণ দেবে, ফাটতে ফাটতে দেখবে একটু মানে যেন এটা ফেফে ফুলে উঠেছে। তারপর এর মধ্যে আমি দেবো 1 চামচ নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল দিতে পারো। তো এই দেখো আমি এর মধ্যে কিন্তু 1 চামচ নারকেল তেল দিয়ে দিলাম। এই যে এটাকে আমি এরপর ভালো করে এটাকেও আমি যতক্ষণ না এই চিনিটা গলছে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে ফাটাতেই থাকবে। যখন দেখবে যে চিনিটা গলে গেছে, তখন এটাকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে। তো
এই দেখো ফাটাতে ফাটাতে কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, আর পুরো একটা ক্রিমের মতন হয়ে গেছে। তো এই দেখো আমার কিন্তু এটা প্যাকটা কিন্তু হয়ে গেছে। এই দেখো আমি হাতে করে দেখছি যে দেখো এটা কিন্তু খুব সুন্দর এটা হয়ে গেছে। তো আমি এরপর এটাকে মুখে একটু মেখে দেখাবো। তো তোমরা এটাকে একটু যদি পারো তোমরা যে কোনো ব্রাশে করে লাগাতে পারো। তো এরকমভাবে হাতে করে তোমরা এটা কিন্তু 15 মিনিট 10 থেকে 15 মিনিটের মতো রাখবে, তাহলে দেখবে কিন্তু মুখটাতে খুব গ্লেজ দেবে। আর বললাম না টানা 7 দিন করবে, তাহলে কিন্তু তোমাদের মুখের দাগগুলো পুরো চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার কিন্তু খুব কাজে দিয়েছে। তো আমি ওই জন্য তোমাদেরকে বলছি এটা 15 মিনিট রাখো। তোমরা 2 দিন লাগালেই বুঝতে পারবে যে মুখটা কতটা পরিষ্কার হয়েছে। এই দেখো মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এটা নিয়ে আমি 15 মিনিটের মধ্যে এটা নিয়ে আমি একটু কাজগুলো সব সেরে নেবো। ওপরে যাব বললাম না, আমার মুখটাও কিন্তু খুব কালো হয়ে গেছে, আর ওই জন্য আমি একটু করে নিলাম। আর আরেকবার আমি বলে দিই তোমরা এটা কিভাবে বানাবে। দেখো যারা বুঝতে পারছো না তাদেরকে আরেকবার ভালো করে আমি বলে দিচ্ছি। একটা কাঁচের বাটি নেবে, বাটির মধ্যে যে কোনো একটা শ্যাম্পু নেবে, যে কোনো শ্যাম্পু, আর তারপর নেবে চিনি, চিনি গুঁড়ো হলেও হবে, আর যদি চিনি দানাটাও হয় সেটাও হবে। তারপর একটা লেবু নেবে, আর 2 চামচের মতো বেসন নেবে, আর নারকেল তেল নেবে। এই ভালো করে এটাকে মিক্সড করবে। তো যখন দেখবে যে চিনি দানাটা গলে গেছে আর এটা একটা ক্রিমের মতো তৈরি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা একটা ক্রিমের মতো হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, তখন তোমরা এটাকে একটা কাঁচের কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবে। তাহলে কি একটু বেশ 2-4 দিন থাকবে। আর যদি কেউ চাও যে ফ্রিজে রাখবো না, তাহলে তোমরা অল্প করে বানিয়ে দেখো, মানে অল্প শ্যাম্পু যে কোনো জিনিস অল্প অল্প করে দাও, তাহলেই কিন্তু একদিনের মতন হয়ে যাবে। ঘাড়ে আর গলাতে পুরো যে কোনো জায়গাতে হাতে কনুয়ে মাখবে, দেখবে কিন্তু খুব কাজ হবে। তো এটা তোমরা করো, 7 দিন টানা করো, দেখো খুব কাজে দেবে। তো চলো আমি এরপর ওপরে যাব। ওপরে বললাম না কিছু কাজ বাকি আছে, তো ওপরে কাজগুলো একটু সেরে নিই, আর এটাকে আমি একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই। ঠিক আছে, তো চলো উপরে যাওয়া যাক। এই অবস্থাতেই উপরে যাবো, কেননা কথা বলতে বলতেই আমার 10 মিনিট হয়ে যাবে, 5-10 মিনিট, 15 মিনিট হয়ে যাবে। তো তারপর আমি মুখটাকে ধুয়ে দেবো, তারপর মুখটা তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। কারণ আমি 2 দিন ধরে মাখছি তো, কেননা আমি অল্প করেই বানিয়েছিলাম, তো আবার ওটা আমার শেষ হয়ে যাওয়ার পর আমি আবার বানালাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আমি কথা বলতে বলতে এরপর ওপরে চলে যাই। কারণ বললাম না যে ওপরে একটু কাজ আছে। তো আমি এই যে ক্রিমটা মুখে মেখে নিয়েছি, আর এরপর আমি উপরে যাচ্ছি। তাহলে কি এটা শুকিয়েও যাবে, আর আমার এদিকে কাজগুলো কিন্তু করা হয়ে যাবে। দেখো আমাদেরকে কিন্তু অনেক কাজ করতে হয়, এরপর রান্না বান্না করেও যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে মনে হয় যে ছেলে মেয়েকে পড়তে বসিয়ে তারপর নিজেদের যদি একটু রূপচর্চা কিছু করা হয়, হয়তো সম্ভব হয় না, কিন্তু তবুও তো মনে হয় যে পুজো আসছে, মুখটা যদি একটু ফর্সা হয়, মুখটা যদি একটু ভালো লাগে, ওই যা। অবশ্য সবাই পার্লারে যাবে, কিন্তু দেখো পার্লারে গেলেও কিন্তু তোমরা এটা করো, এটা কিন্তু খুব কাজের। আর এই যে ওপরে ওঠা হয়নি, তো ওপরে আমি এই যে উঠলাম, জানলাগুলো খুলে দিলাম, কেন আজকে প্রচণ্ড গরম আর ঘরটা পুরো গরম হয়ে গেছে। তো ওই জন্য আমি এগুলো আবার জানলাগুলোকে খুলে দিলাম। তো আমার খাটটার অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ চারিদিক হয়ে আছে, এখানে সব পড়ে আছে। তো এগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখি, কেননা গুছিয়ে বাগিয়ে না রাখলে রাতে শুতে আসবো, তখন বিরক্ত লাগবে, আর পারবো না, ক্লান্ত হয়ে যাব, শুয়ে পড়বো, নিয়ে হয়তো চারিদিকে সব ফেলে দিয়ে চলে যাবে, হয়তো এক জায়গায় জড়ো করে রেখে দেবো। কিন্তু ভাবলাম যে না, যাই হোক এই প্যাকটা করেছি, এই প্যাকটা করতে করতে আমার শুকিয়ে যাবে, আর এদিকে আমার কাজটাও হয়ে যাবে। আর ওর বাবা ওর ছেলেকে পড়তে বসিয়েছে, তো ও যখন পাপার কাছে পড়তে বসেছে তাহলে আমার আজকে চাপ নেই। তো ওর বাবা পড়তে বসেছে, ওকে পড়াক, আর আমি এগুলো সব গুছিয়ে বাগিয়ে নিই। তা করতে করতেই আমার এগুলো গোছানো হয়ে যাবে। আমি নিচে যাবো, যদি দেখি যে এখনও পড়ছে তাহলে ওকে একটু নিয়ে বসবো, তারপর আবার ইয়ে করবো, কাজ সারবো, আবার যেমন ডিউটি সেরকম খাওয়া দাওয়া সব করতে হবে। তো চলো আমি এগুলো একটু গুছিয়ে নিই। এই যে অনেক কিছুই আছে, তা করতে করতে আমার কিন্তু 15 মিনিট হয়ে যাবে। মুখটা আমি ধুয়ে নেবো, তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে, বুঝলে? তো তোমরা না বানিয়ে করা পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না। তো ঠিক আছে, চলো আমি এগুলো সব একটু গুছিয়ে নিই।
তো চলো, আমার কিন্তু এগুলো সব গোছানো হয়ে গেছে। তো আমার মুখটা শুকিয়ে গেছে, এটাকে আমি এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই, কেননা এরপর শুকিয়ে গেছে তো আর রাখবো না বেশিক্ষণ। চলো, এই যে মুখটা আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো মুখটা কিন্তু একটা দেখো আমি তোমাদের সামনেই ধুচ্ছি মুখটা। দেখো একটা কতটা গ্লেজ দিয়েছে, দেখতে পাচ্ছ যে চকচক চকচক করছে। এই দেখো চকচক চকচক কিন্তু মুখটা করছে। তো চলো মুখটা মুছে নেওয়ার পর কি হয় দেখি। তো এই যে আমি মুখটা ধুয়ে চলে আসলাম। এরপর আমি মুখটাকে একটু মুছে নেবো। তো দেখো মুখটা কতটা পরিষ্কার লাগছে। দেখো দেখো কোনো ক্রিম বা কোনো কিছু কিন্তু আমি এখন ব্যবহার করিনি, তোমাদের সামনেই একবারে ধুয়েছি। দেখো মুখটা একবারে পরিষ্কার লাগছে না? এই দেখো। তো এটা তোমরা কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেবে মুখটা, তো হালকা করে মুখটা একটু মুছে নেবে। তো দেখো মুখটা কতটা পরিষ্কার, দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখো মুখটা কতটা, গালগুলো দেখো কত পরিষ্কার হয়েছে। দেখো দেখতে পাচ্ছ? তো তোমরা এটা অবশ্যই করে দেখবে। যদি কারো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না আমি কিছু উপকার পেয়েছি, অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা যদি চাও আমি কিন্তু মাঝে মধ্যে এরকম দু একটা ছোটোখাটো ঘরোয়া টোটকা কিন্তু টিপস কিন্তু বলবো। তাহলে কি একটু রূপচর্চাও হয়ে যাবে, শরীরও ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।